আজকে অ্যাওয়ার্ড পেলে আপনি একটু পরে রেডি ভাই, সবাই রেডি? আপু, আজকে আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনি কি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন? সমাজ সেবা। সমাজ সেবা। আজকের এই অ্যাওয়ার্ডের অনুভূতিটা আমাদের জানাবেন। যে কোনো অ্যাওয়ার্ড, যে কোনো রিওয়ার্ড তো মানুষকে ভালো কাজের জন্য আরও বেশি অনুপ্রাণিত করে, আরও বেশি উৎসাহিত করে। তো আমি খুবই এক্সাইটেড যে আমি অ্যাওয়ার্ড পাবো, এটা আমি ভাবি নাই। তো ওনারা আমাকে সিলেক্ট করেছেন, এর জন্য আমি খুবই খুশি। মানে আমি একেবারে অভিভূত হয়ে গিয়েছি। আমরা শুনছি যে সামনে আপনার বড় পর্দায় সিনেমায় কাজ করার কথা, এটা কি? না, এটা সত্য নয়। কারণ হচ্ছে বড় পর্দায় কাজ করার জন্য যেরকম ওরকম গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই। তো এরকম কোনো সম্ভাবনা নাই। আমরা তো দেখছি যে আপনার অনেক গ্রামের আপনি যেটা বলছেন নাই, সেটা কিন্তু আমরা পাচ্ছি আপনার। না, আপাতত আমি আমার কাজ নিয়ে থাকতে যাচ্ছি। আমার লেখা, আমার চিকিৎসা সেবা আর জনগণের জন্য যে কাজ করছি, এটা নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই। আচ্ছা আপু, আপনি সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন, হঠাৎ রাজনীতিতে আসলেন কেন? আসলে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা মানে আমার সবসময়ই ছিল। তবে এখন যেহেতু একটা মানে আমার মনে হয়েছে যে এখনই সময়। আগে আমি সরকারি চাকরিতে ছিলাম, তো এখন মনে হয়েছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সময়। আর এটা প্ল্যাটফর্ম থাকলে জনগণের সেবা খুব ভালো মতো করা যায়। তো দেখা যাক জনগণ আমাকে এইভাবে কিভাবে গ্রহণ করে। আচ্ছা আপু, আপনার কোন দল করছেন এবং ওটা আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো আজ না। আজকে আমি ট্র্যাবের একটা পুরস্কার গ্রহণ করতে এসেছি। তো আমি 26তম এই ট্র্যাব অ্যাওয়ার্ডকে ধন্যবাদ জানাই যে আমাকে তারা এটার যোগ্য মনে করেছেন, যে তারা আমাকে সমাজসেবা এই পুরস্কারে পুরস্কৃত করেছেন। আচ্ছা আপু, আমি শেষ প্রশ্ন একটা, সেটা হচ্ছে সামনে 14 ফেব্রুয়ারি আপনার কাছ থেকে একটা অবেলায় বেলা আর একটা বন্দিনীর দ্বিতীয় খণ্ড, আর তৃতীয় বইটি এখনো আসেনি। ওটা এখনো কাজ চলছে, হয়তো মেলার শেষ দিকে পাওয়া যাবে। বইমেলার প্রতিদিনই যাই, শুধু আজকে যেহেতু এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এই জন্য আমার যাওয়া হয়নি। আসলে গতবারে হঠাৎ করে সবাই ভাবছেন সাবরিনা বই লিখছে কেন, বা সাবরিনা কি লিখেছে। তো বন্দিনী, গতবার যখন বন্দিনীর প্রথম খণ্ড